কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে ৩ মাস ২৭ দিন পরে ১৩টি দান বাক্স খুলে পাওয়া গেছে ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও। দানের এসব অর্থ আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স বানানো এবং জেলার দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসায় ব্যয় হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মসজিদের লোহার দান সিন্দুক খুলতেই ছোট বড় নোটের ছড়াছড়ি। ৩ মাস ২৭ দিন পর শনিবার সকালে খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৩টি দান বাক্স। কড়া নিরাপত্তায় মসজিদের ভেতরে গোনা হয় টাকা। অংশ নেন প্রায় ৪০০ মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং শতাধিক ব্যাংক কর্মকর্তা। এই দফায় ৩৫ বস্তা টাকা ছাড়াও দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার। অনেকের ধারণা এই মসজিদে সঠিক নিয়তে মানত করলেই রোগবালাই দূর হয়, পূর্ণ হয় মনোবাসনা। অনেকদিন আগে মানত ছিল, তারপর আজকে আসি মানত দেখলাম, মনের আশাটা পূর্ণ হয়েছে, অনেক খুশি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের লোক এখানে আসে। এক হচ্ছে এটা পর্যটন স্থান হিসাবেও তারা ঘুরে দেখে এবং বিভিন্ন দান খয়রাত করে। আমি লোকমুখে অনেক শুনছি যে এখানে দান করলে মানুষ সুস্থ হয়ে যায়, মনের বাসনা পূর্ণ হয়, আসলে সেটার জন্য এখানে আসা। ইতিমধ্যে দেশের অন্যতম প্রধান উপার্জনশীল ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে পাগলা মসজিদ। বর্তমানে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে শত কোটি টাকার উপরে, যা দিয়ে তৈরি হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স। পাগলা মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক রিসার্চ সেন্টার হবে, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। তো এখানে ৩ একর জমির উপরে হবে এবং এটার নকশা প্রণয়নের কাজ দেওয়া হয়েছে। আমাদের ওয়াকফ প্রশাসক মহোদয় গত শুক্রবারে এসেছিলেন, আপনারা জানেন। তিনি এটা পুরো জমি সরেজমিনে পরিদর্শন করে গেছেন কোথায় কি হবে। চলতি বছরের ৩০ আগস্ট পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গিয়েছিল ১২,৯,৩৭,২২০ টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণ অলংকার ও বৈদেশিক মুদ্রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।